মাত্র 100 ছোলার ডাল, 100 চিনি এবং ভাজার মতো তেল, ব্যাস এই 3টে উপকরণ দিয়ে 10টা লাড্ডু এবং একটা পুচকে লাড্ডু আরামসে তৈরি করে তোমরা গিফট হিসাবেও দিতে পারো, ঘরেও সংরক্ষণ করে খেতে পারো। নমস্কার বন্ধুরা, জিও উইথ কেবিতে আর একবার তোমাদের স্বাগত। আজকে একটা লাড্ডুর রেসিপি নিয়ে চলে এসেছি। আসলে ব্যাপারটা কি বলো তো, আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চারা তারা সবসময় ঘুরে ফিরে মিষ্টি খেতে পছন্দ করে, আর এই লাড্ডুটা হচ্ছে এমন একটা টাইপের মিষ্টি যেটা ঘুরে ফিরে খেতে পারা যায়, আর এই লাড্ডুটা সবাই খুব পছন্দ করে। তো আমরা বাড়িতে ঠিক করলাম যে দোকান থেকে কিনে কিনে লাড্ডু আনার থেকে একবার চেষ্টাই করে দেখি না কেমন হয়। তো সেই মতো ছোলার ডাল, চিনি আর তেল, ব্যাস এই 3টে উপকরণ নিয়ে লাড্ডু বানানো শুরু করলাম। প্রথমে ছোলার ডালটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 2-3 ঘন্টার মতো। তারপর সেটাকে মিক্সিতে গুঁড়ো করে এইভাবে বড়ার মতো করে ভেজে নিতে হচ্ছে। ভেজে নিয়েছিলাম তখন কিন্তু এর ভেতরে কোনো রকম চিনি নুন কিচ্ছু দিইনি, কিচ্ছু না, শুধু ডালটা গুঁড়ো করে তারপরে এরকম বড়া বড়া করে ভেজে নিয়ে তারপরে ওগুলোকে তুলে নেওয়া হবে। এবার ভাজাটা খুব কড়াও হবে না, আবার একদম কাঁচা থাকবে সেরকমও হবে না, মোটামুটি একটা মিনিমাম ভাজা যেরকম হয় সেরকমভাবেই ভেজে নিতে হবে। ভেজে নিয়ে তারপর বড়াগুলোকে তুলে দিচ্ছি। আর একদম যে ছ্যাঁক পোড়া ভাজা যেটাকে বলে সেরকম কিন্তু আমি করিনি, কারণ আমি না ছ্যাঁক পোড়া ভাজা করতে গিয়ে দেখেছি একদম পুড়ে গিয়ে এটা তেতো তেতো ভাব এসে যায়। সেই জন্য মোটামুটি যতটুকুনি তেলের দরকার, তোমরা জানো মোটামুটি বড়াগুলো ভাজতে যতটা তেলের দরকার ঠিক ততটাই, মিনিমাম যতটা তেলের দরকার ততটা তেল দিয়েই ভেজে ভেজে তুলে নিয়েছি। তো এক পিঠ ভাজা হয়ে গিয়েছিলো, সেই জন্য পরের পিঠগুলো উল্টে দিলাম। এটা ফ্রাই প্যানে ভাজতে সুবিধা হয়, কারণ কি ওটা লেগে যায় না। তো দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠও ভেজে তুলে নিচ্ছি। আচ্ছা, এর মধ্যে বলি যে এইটা বোঁদে করে নিয়ে, যেমন বেসন গুলে ঝাঁঝরিতে দিয়ে তেলে ভেজে বোঁদে ছোট ছোট যে মিহিদানার মতো করে নিয়ে, হ্যাঁ বোঁদে বলছি কেন, মিহিদানার মতো করে নিয়ে তারপরেও লাড্ডু পাকালে হতো, কিন্তু আমি না সেই প্রসেসটা ঠিক জানি না। আর মেনলি এটার পেছনে উদ্যোক্তা হচ্ছে আমার হাজব্যান্ড, উনি এটাকে তৈরি করছেন। তো দেখো ভেজে নিয়ে তারপর সেটাকে মিক্সিতে একদম হালকা করে গুঁড়ো করে নিয়েছি, যাতে দানা দানা ভাবটা থেকে যায়। তো ওই দানা দানা ভাবটা থাকা অবস্থাতেই এটাকে একটা পাত্রে, মানে একটা থালার মধ্যে এটাকে ছড়িয়ে দিলাম ঠান্ডা করার জন্য। এরপর অপর একটি জায়গায় 1.5 কাপ জল আর ওই কাপের মাপেই 1 কাপ চিনি দিয়ে একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি। চিনির শিরাটাও একইভাবে একটার বিশিষ্ট শিরা হবে, খুব একটা ঘনও হবে না, আবার খুব একটা পাতলাও হবে না। তো এটা যখন তৈরি হয়ে যাবে তখন ওই যে ডালটা ভাজা, ডালের বড়া ভাজাগুলো যে গুঁড়ো করে রেখেছি সেটাই চিনির শিরার মধ্যে দিয়ে দিয়ে, এই দেখো ঘিও দিয়ে দিয়েছি, তবে ঘিটা কিন্তু একদম শেষে নামাবার আগেটাতে দেবে। তো এইটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যাতে চিনির শিরাটা পুরোটা ডালটায় টেনে যায়। খুব বেশি ভাজা কিন্তু হবে না, জাস্ট চিনির শিরাটা মিশিয়ে নিতে হবে, আর মিশিয়ে নেবার পর এই ঘিটা দিয়ে একবার ভালো করে মাখিয়ে নামিয়ে নিতে হবে। তো নামিয়ে নেবার পর সামান্য ঠান্ডা হবার পর হাতে দেখো এরমভাবে লাড্ডু পাকিয়ে নিচ্ছি। এবারে হচ্ছে কি, এইটার একটা জিনিস দেখছি কি, একদমও মানে একটুও পরিশ্রমের কাজ নয়, বাড়িতে যে কোনো সময় এটা তৈরি করে নিতে পারা যাবে। আর এটার টেস্টের কথা যদি বলি, এক কথায় অসাধারণ হয়েছিল টেস্টটা, বিশ্বাস করো। আমি প্রথমে একটুখানি সন্দেহ প্রকাশ করছিলাম, কি জানি কেমন হবে, কোনো দিন তো এরমভাবে করিনি। তো টেস্ট করার পর মুখে দেবার পর দেখলাম একদম হুবহু দোকানের মতো। তো যারা করে ফেলেছো তারা তো আশা করি জানোই, আর যারা এখনও করনি তারা একটু চেষ্টা করে দেখতে পারো। মাত্র 3টে ইনগ্রিডিয়েন্টস লাগে, এমন কিছু বেশি সময়ও লাগে না আর করতে বেশি টাইমও লাগে না, কিন্তু টেস্টটা সত্যি সত্যি অসাধারণ হয়েছিল, দারুণ হয়েছিল। আমি যে লাড্ডু কম খেতাম সেই লাড্ডু আমি বাড়িতে বানিয়ে সত্যি বলছি আমার এত ভালো লেগেছে যে মনে হচ্ছে আবার 2 দিন বাদে করি। তো এরমভাবে পাকিয়ে নিয়ে লাড্ডুর মতো করে নিয়ে তারপরে এর উপরে একটু ডেকোরেশনের জন্য কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। তো কাজু কিশমিশগুলো দেখো ওপরে দিয়ে দিচ্ছি। তবে এই লাড্ডুটা সত্যি এত সুন্দর খেতে হয়েছে যে আমি যতবার বলছি ততবারই মনে হচ্ছে আমার যেন বলা কম হচ্ছে। আর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমি ব্রেকফাস্টের রেসিপি দেবো, নিশ্চয়ই দিচ্ছি পরেরটাতে, কারণ লাড্ডুটা সকালের দিকেই করে নিয়েছিলাম।
এটাকেও সাজিয়ে দিচ্ছি, সাজিয়ে দেবার পর তারপরে এটা সার্ভ করেছিলাম। আর বেশিক্ষণ সময় লাগেনি এটা শেষ হতে, মানে খুব তাড়াতাড়ি এগুলো শেষ হয়ে গিয়েছিলো। একটা খেলে মনে হচ্ছে আরও 2-3টে খেয়ে নিই, এত সুন্দর হয়েছিল, বিশ্বাস করো। একবার তোমরা করে দেখতে পারো। তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্ত, পরে আবার চলে আসছি, আবার দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।